অযত্ন অবহেলায় হারাতে বসেছে হেমনগর জমিদার বাড়ির জৌলুস। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি পরীর দালান নামেও পরিচিত। 1890 সালে প্রায় 60 একর জমির ওপর জমিদার হেমচন্দ্র চৌধুরী প্রাসাদতুল্য বাড়িটি নির্মাণ করেন। শতাধিক কক্ষের জমিদার বাড়িটি ছিল সে সময়ের রাজনীতি, সংস্কৃতি ও শিল্পচর্চার প্রাণকেন্দ্র। প্রশাসনিক কর্মকাণ্ড আর অতিথিদের পদচারণায় মুখর ছিল এর জমকালো দরবার হল। দিল্লি ও কলকাতার কারিগর ও রাজমিস্ত্রির নিপুণ হাতে ইট-সুরকির তৈরি বাড়িটির অপূর্ব স্থাপত্য শৈলী দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের। তবে কালের বিবর্তনে স্থাপনাটির সেই জৌলুস এখন আর নেই। ভেঙে পড়েছে জরাজীর্ণ জমিদার বাড়ির দালান, নেই দরজা জানালা, হারিয়ে গেছে বহু মূল্যবান স্থাপত্য নিদর্শনও। অযত্ন অবহেলায় একসময়ের কোলাহলপূর্ণ জমিদার বাড়িটি দেখতে এখন অনেকটাই ভুতুড়ে বাড়ির মতো। স্থানীয়রা জানায়, একসময় দূর দূরান্ত থেকে বহু মানুষ জমিদার বাড়িটি দেখতে আসত। তবে যথাযথ সংরক্ষণের অভাবে প্রতিদিনই নষ্ট হচ্ছে এর ইতিহাস, ঐতিহ্য। সরকারিভাবে সংরক্ষণ করা গেলে এটি পর্যটন শিল্পে বড় অবদান রাখতে পারে বলে ধারণা তাদের। হেমনগরে শত শত পর্যটন কেন্দ্র হিসাবে বিভিন্ন লোকজন এখানে আসতো, কিন্তু এখন এই পরিত্যক্ত অবস্থা থাকার কারণে আমাদের লোকজন এখন কমে গেছে। তাই আমাদের সরকারের প্রতি দাবি এবং কি বিভিন্ন সংস্থার প্রতি দাবি, এই জমিদার বাড়িটি যেন পুনঃসংস্কার করা হয়। হেমনগর জমিদার বাড়ির 7টি পুকুর আছে, পুকুরের ঐতিহ্য আছে এবং এই জমিদার বাড়ির নিদর্শন দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসতো এবং দেশের বাইরে থেকেও পর্যটক আসতো এখানে। আসলে যে রাজা ছিল ওনার দাম্ভিকতার কারণে এখান থেকে বিদায় হয়েছে। আসলে তারপর থেকে যে আমাদের এখানে কলেজ স্থাপিত হয়েছিল, তারপর আস্তে আস্তে কলেজের নতুন ভবন হলো। এটা সরকারি ছিল, তখন এই কলেজ এই পুরাতন ভবন তারা ছেড়ে দিল, তারপর থেকে এইভাবে আছে। রাজবাড়ির ভবনটি অনেক দিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে কিছু ছেলে পেলে আছে, তারা নেশা করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হেমনগর ডিগ্রি কলেজ অধ্যক্ষ মেহের মাকসুদ বাংলা এডিশনকে জানান, 1890 সালের দিকে জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। 1947 সালে দেশ ভাগের পর তারা বাড়িটি ছেড়ে চলে যায়। তারা চলে যাওয়ার পর জমিদার বাড়িটি স্থানীয় অনেকেই ভোগ দখল করে। এরপর প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে ওই এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে 1979 সালে জমিদার বাড়ির মূল ভবনটিতে হেমনগর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়। 1979 সালে এই পরিত্যক্ত জমিদার বাড়িতে এই অজপাড়াগায় অসহায় মানুষের মাঝে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে এই কলেজটি প্রতিষ্ঠা করে। তখন থেকে মূলত এই জমিদার বাড়ি এবং তার আশেপাশের আমার বাউন্ডারি ভিতর যে জায়গাটুকু আছে ওটুকু কলেজের নামে সরকার এবং অত্র এলাকার হিতৈষীদের কাছ থেকে পত্র নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করা। 2020 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর হেমনগর জমিদার বাড়িটি দেখভালের দায়িত্ব নেওয়ার উদ্যোগ নিলেও প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগছে। অবশ্য জমিদার বাড়িটি নিয়ে এরই মধ্যে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সংরক্ষণ সহ বাকি কার্যক্রম শুরু করা হবে বলে বাংলা এডিশনকে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা আফরোজা খান মিতা। 2020 সালে আমরা ইসে করেছিলাম, আমরা প্রস্তাবনা পাঠিয়ে ডিসি মহোদয়ের কাছে ভূমি তফসিল চেয়েছিলাম, কিন্তু এখন আমরা কয়েকবার যোগাযোগ করেছি, ডিসি মহোদয় এখনো ভূমি তফসিলটা পাঠান নাই, যে কারণে আমরা কালচারাল মিনিস্ট্রিতে প্রস্তাব পাঠাইতে পারছি না। আবারও আমরা ভূমি তফসিলটা জোগাড় করে সংরক্ষণ প্রস্তাবনা দেওয়ার চেষ্টা করব। আমরা সেই সংরক্ষণের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে আর কি। আপনি শুধু এতটুকু বলতে পারেন, আমরা তো চেয়েছি ভূমি তফসিলটা পেলে আমরা মিনিস্ট্রি থেকে আমাদের অনুমোদন দিলে গেজেট হয়ে যাবে, তারপরে হয়তো আমরা আস্তে ধীরে কাজ করাবো।
জরুরি ভিত্তিতে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে জমিদার বাড়িটিকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করার দাবি জানিয়েছে স্থানীয়রা। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।